একসাথে অনেকগুলো ছবিকে কিভাবে পিডিএফ করতে হয় তা হয়তো এখনো পর্যন্ত অনেকেই জানে না। বাট আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনি একসাথে মাল্টিপল কোনো পিকচারকে পিডিএফে কনভার্ট করবেন, যেটার মাধ্যমে আপনি একটা পিডিএফ এর ভিতরে সবগুলা পিকচারকে ঢোকাতে পারবেন। তো এই কমপ্লিট কাজটা আমি খুব শর্টকাটে দেখাবো, তার জন্য অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, এবং যারা নতুন আছেন আমাদের ইউটিউব চ্যানেল আসাদ টেক জোন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ভিডিওটি এই মুহূর্তে ফেসবুক থেকে দেখতেছেন তারা একদমই ফলো করতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কমপ্লিট স্ক্রিন থেকে মেইন কাজগুলো আমরা একটু দেখে নিই। তো বন্ধুরা দেখেন, সবার প্রথমে কাজটা করার জন্য আমাদেরকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে এবং আপনি যতগুলো ছবি একসাথে পিডিএফ করতে চাচ্ছেন প্রত্যেকটা ছবিকে এই একই ফোল্ডারের ভিতরে প্রবেশ করাতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে ছবিগুলো পিডিএফ করতে চাচ্ছি সেই প্রত্যেকটা ছবিকে এই ফোল্ডারের ভিতরে আমি নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার ফোল্ডার ওপেন করলে ফোল্ডারের ভিতরে আছে। তো এই কাজটা করার পরে এখন আপনাদেরকে মেন কাজ, তো দেখেন আমি এই ছবিগুলোকে ফোল্ডারের ভিতরে নেওয়ার পরে আমি ছবিগুলোকে সিলেক্ট করলাম এবং আমি যদি এখন মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন 2 নম্বরে প্রিন্ট আছে। আপনার যত নম্বরেই থাক সেটা বিষয় না, আপনি জাস্ট খুঁজে বের করবেন প্রিন্ট এবং প্রিন্টের উপরে একটা ক্লিক করবেন। আর বিষয়টাকে একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আপনি যদি কোনো কিছু বেশ কম করেন তাহলে কিন্তু ছবিগুলো পিডিএফ হওয়ার পরিবর্তে প্রিন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এটাকে একটু আগেই চেক করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি ক্লিক করার পরে আমার এখানে ডান পাশে কয়েকটা অপশন চলে আসছে। আমি এটাকে স্ক্রল করে এখানে আরও অনেকগুলো অপশন আছে। তো এটাতে দিলে যেটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা পেজে আপনার একটা একটা করে পিকচার থাকবে, যেভাবে বর্তমানে আছে দেখতে পাচ্ছেন। আর এটাতে দিলে আপনার একটা পেজে একই সাথে 2টা করে পিকচার শো করবে এবং এখানে আপনার মাল্টিপল অনেকগুলো অপশন দেওয়া আছে। আপনি চাইলে এই অপশনগুলো জাস্ট ট্রাই করে নিতে পারেন যে আপনার কোনটা সব থেকে ভালো হবে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডকুমেন্টগুলোকে পিডিএফ করার জন্য এই যে ফুল পেজ ফটো এটাকে সিলেক্ট করে থাকি। এটার মাধ্যমে আমরা খুব সহজেই একটা ছবি এখানে রাখতে পারি এবং এদিক থেকে আপনি চাইলে পেপারের সাইজটাকে আপনি কোন সাইজে দিতে চাচ্ছেন সেটা কিন্তু দিতে পারেন। লেটার, লিগাল এবং আরও অনেক কিছু আছে। তাছাড়া মোর একটা অপশন দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে A4টাকে সিলেক্ট করে দিতে পারতেছেন। এরপরে কোয়ালিটি, এখানে কোয়ালিটির একটা অপশন দেওয়া আছে, তো এটাই থাকবে এবং প্রত্যেকটা ছবি কত কপি করে থাকবে চাইলে আপনি কিন্তু সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বেশি বা কম করতে পারবেন। এখানে ফিট পিকচার টু ফ্রেম একটা অপশন দেওয়া আছে, আপনি চাইলে এটা দিতেও পারেন আবার না দিতেও পারেন, তবে আমার মতে দেওয়াটা ভালো হবে। এবং দেখেন এখন মেইন কাজ সেটা হচ্ছে এদিক থেকে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটা সিলেক্ট হয়ে আছে। তো এখানে ক্লিক করলে আপনাদের ক্ষেত্রে যদি কোনো প্রিন্টার ইনস্টলেশন করা থাকে সেক্ষেত্রে কিন্তু সরাসরি এখানে প্রিন্টারের অপশনটা চলে আসবে বা প্রিন্টারের নামটা চলে আসবে। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, প্রথমে এখানে ক্লিক করে জাস্ট আপনি ক্লিক করতে হবে পিডিএফ অপশনে, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এটাতে ক্লিক করে দিতে হবে, তাহলেই কিন্তু আমাদের পিডিএফ এর জন্য রেডি হবে। এবং এদিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আরও কিছু অপশন আছে। তো আমরা এগুলো দেখতেছি না, ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট, আপনি কিভাবে সাজাতে চাচ্ছেন ইত্যাদি কিছু অপশন আছে। দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু রোটেট হয়ে গেছে, তো এইগুলো আপনি দেখে নেবেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি জাস্ট প্রিন্টের উপরে ক্লিক করবেন, একটু লোডিং নেবে এবং এখন আপনাকে লোকেশনটা সেট করে দিতে হবে আপনি পিডিএফটাকে কোন জায়গায় সেভ করতে চান। তো আমি আপাতত ডেস্কটপে রাখতেছি এবং পিডিএফ এর নাম দিব কি, আমি দিলাম টেস্ট, টেস্ট ফাইল দিয়ে আমি জাস্ট সেভের উপর একটা ক্লিক করে দিলাম। জাস্ট মুহূর্তের ভিতরে আমার প্রত্যেকটা ছবি একটা পিডিএফে কনভার্ট হয়ে যাবে। আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো প্রকার ভুল না হয়, মিস্টেক না হয় সেই জন্য। তো আমাদের কাজ প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছেন। এবং এই পিডিএফটা আপনি পরবর্তীতে যে কোনো জায়গায় নিয়ে ফটোশপে ওপেন করতে পারবেন, তাছাড়া আপনি সরাসরি পিডিএফ ওপেন করেও চাইলে প্রিন্ট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের সেই পিডিএফ এর ফাইল এবং এখন যদি আমরা এটাকে ওপেন করি তাহলে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ এ কনভার্ট হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন এদিকে একটা একটা করে পিডিএফ এবং এদিক থেকেও চাইলে আপনি স্ক্রল করে করে কিন্তু দেখতে পারবেন। তো এই ছিল আপাতত আজকের ভিডিও কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আছেন ফেসবুক পেজটিকে একটু ফলো করে দিবেন।